আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, এখন তো মানে এই যে সালালা টুনা, সালালাতে এখন আপনার খারিফ চলতেছে। একদম মানে যারা সালালাতে আছে তারা জানে সালালার এই সময়টা 2 মাস একদম ঈদের মতো। এখন আমি সালালা টুনা দিয়ে এই যে দেখেন, সালালা টুনা দিয়ে থিঙ্ক ক্রিম, এই যে এখানে আপনার যেটা মন চায় সেটাই ইউজ করতে পারেন। এখানে শসা, গাজর, বিভিন্ন রকমের আভোকাডো, সালাদ যেটা মন চায় এটাই করতে পারেন। আমি ইনস্ট্যান্ট হাতের কাছে যা পাইছি তাই দিয়ে আমি সালাদ করে খাই, কারণ সালাদ খাওয়াটা অনেক ভালো। আজকে আমরা ছাদের উপরে এসেছি। ছাদের উপরে আমাদের এখানে ওয়াটারপ্রুফ করেছে, খুব সুন্দর করে ফেলেছে। প্রতি বছর এখানে এই যে খারিফ আসে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আগে সালাদটা শেষ করে নেই। সালাদটা সবসময় আমরা খাই, সেই জন্য আমার এখানে পাউরুটি লাগছে। আপনার যেটা মন চায় সেটা দিয়ে খাবেন। আপনার মন চাইলে আপনি খাবারের পরে শুধু সালাদও খেতে পারেন। আমি এভাবে পাউরুটি দিয়ে মাঝে মাঝে খাই, একবার এক এক টাইমে খাই, মানে এক এক রকম করে খাই। এই যে টুনাটা খুলে আমি টুনার ভিতরে যে পানিটা আছে ওটা ফেলে দিব। এই যে মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন। এটা খুলছি, এটা খাওয়া অনেক ভালো। আর বিশেষ করে যারা মানে দাঁতের সমস্যা আছে বা মানে যাদের দাঁতের সমস্যা আছে তারা আপনার এই যে খেতে সমস্যা হয় তারা খেতে পারবে। আবার যাদের আপনার ছোটো বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এই টুনাটা একদম মানে খাওয়ালে আর কিছুই লাগে না। আমি এটা এই যে একটা ছাঁকনির ভিতরে এটা ইয়ে করে নিব, এখানে পানিটা ফেলে দিব, পুরো পানিটাকে ছেঁকে নিব একটা চামচ দিয়ে। এভাবে করে আমি পানিটা ফেলে দিব। পানিটা খাওয়া যাবে না। সালালার যে টুনাটা এটা আপনারা খাবেন, এটাতে গন্ধ নাই। যেটা আমেরিকান টুনা ওটার ভিতরে গন্ধ, সালালার টুনার ভিতরে গন্ধ লাগে না। এখানে দিয়ে দিছি পুরাটা দিয়ে দিছি। এখন আমি এখানে এটা দিব। আরব গাল্পের সবসময় ভিডিও বানাই, যখনই সময় পাই তখন আমি একটু একটু করে শেয়ার করি, কিন্তু আমার ভিডিওগুলো তেমন একটা মানুষে শেয়ার করে না, দেখে না, হয়তো নসিবে নাই। কেউ কেউ তো অল্প একটু করিও অনেক কিছু করে। আমি আজকে অনেক বছর 3-4 বছর কত কষ্ট করতেছি, কিন্তু আমার চ্যানেলটা ব্লগ খেতে খেতে এ পর্যন্ত এসেছে। এই যে এখানে আমি আরও একটু দিব, প্রায় 3/2 দিয়ে দিছি, আর অল্প একটু রাখছি। এটা কিন্তু খেতে মজা, ভীষণ মজা। এটাকে আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। দেখেন, বড় সাইজের একটা পাউরুটি নিয়েছি, এই যে হোয়াইট ব্রেড। এটা হয়েছে ন্যাশনাল বেকারি। এই যে ন্যাশনাল বেকারির ব্রেডটা অনেক ভালো। এটা মানে সফট কম, কিন্তু একদম তাজা, খেতে ভালো লাগে। এখানে এগুলো নিয়ে নিচ্ছি আমি, যেহেতু ব্রেড দিয়ে করব সালাদটা। এই যে সালাদের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, দেখেন এই যে সল্ট, নেজুয়া সল্ট দিয়ে দিচ্ছি। পাউরুটির ভিতরে যেহেতু অনেক মিষ্টি আছে সেহেতু এখানে আমি চিনি দিব না। আপনার মন চাইলে আপনি এখানে মধুও দিতে পারেন। যেহেতু সালাদটা নিজের ইচ্ছা মতো যেটা মন চায় সেটা যেভাবে মন চায় সেভাবে খেতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। একসাথে আপনি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস পেয়ে গেছেন। এখন আমি মেশানো হয়ে গেছে, টোটালি প্রপার মেশানো হয়ে গেছে। এখন আমি মানে একটা ডিশের ভিতরে নিয়ে নিব। দেখেন, বিসমিল্লাহ। এভাবে একবার করে দেখবেন, খেতে দারুণ লাগে, ভীষণ মজা লাগবে। যাকে খাওয়াবেন সে খুশি হয়ে যাবে, অনেক মজা। এভাবে করে একদম মানে পারফেক্ট। অনেকগুলা এখানে বানাবো আমি, আগে আমি একটা খেয়ে নিই। এই যে বিসমিল্লাহ, একদম মানে সালালা টুনা দিয়ে অনেকগুলো আইটেম দিয়ে খাচ্ছি, ভীষণ মজা। দেখেন, আপনারা এভাবে খাবেন, অনেকগুলো পুষ্টি একসাথে পাবেন।
দারুণ মজা, বিসমিল্লাহ। আমি খেতে খেতে আপনাদেরকে একটু দেখাই। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এই যে আমাদের ছাদ পুরা অনেক বিশাল বড় আমাদের ছাদ। এই বিশাল বড় ছাদকে ওয়াটারপ্রুফ করেছে, দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। আমরা এখানে এসে খাবার খাই, ঘোরাঘুরি করি। আর গল্পের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।